এটা গুড়ির আপনাদের নিজেদের একদম। দর্শক এটাই বলছিলাম, ওনাদের নিজেদের একদম হচ্ছে যে নিজের ঘুড়ির বলে আমাদের এলাকায় যে যে গাছ করা হয় সেটাকে আমরা ঘুড়ি বলি, ঘুড়ির মিষ্টি কুমড়া। হ্যাঁ, কত করে বেচেছিলেন? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আমি আজকে চলে আসছি আবারও আমাদের এলাকার যে গ্রামীণ হাটগুলো তার মধ্যে একটি অন্যতম হাট লোহাই বাজার, গাজীপুর শ্রীপুরে অবস্থিত। এই বাজারটি প্রতি শুক্রবারে বিকালবেলায় জমে, দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এই বাজারটি জমে। আর এই বাজারটি হচ্ছে হাঁস, মুরগি, শাকসবজি, গরু, ছাগল সব কিছুর জন্যই প্রসিদ্ধ আর কি। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে এই হাটের যে হাঁস, মুরগি এবং শাকসবজি আছে সব কিছুর দরদাম দেখানোর চেষ্টা করব। দেখাবো যে গ্রামীণ এই এলাকার এই বাজারগুলোতে হাঁস, মুরগি এবং শাকসবজি কেমন দামে বিক্রেতারা বিক্রি করে। হ্যাঁ, আপনারা কতটা কম দামে এই বাজার থেকে আসলে দেশীয় জাতের হাঁস, মুরগি আপনারা কিনতে পারবেন। এই বাজারটি একটি রাস্তার ধারে অবস্থিত, রাস্তার দুই ধারে অবস্থিত। আমি যদি দেখাই, দেখেন। হ্যাঁ, তাহলে চলুন ভিডিওটি শুরু করি আর আজকের বাজারের দরদামটা একটু জানার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, এই যে মুরগির বাজার বা হাঁসের বাজার, এই যে এই দিকটাতে ছাগলের হাট। হ্যাঁ, আর এই যে এইখানটাতে হচ্ছে এই যে হাঁস মুরগির হাট। সবাই এই যে হাঁস মুরগি নিয়ে দাঁড়ায় আছে, এই দামাদামি হচ্ছে। আমরা একটু সামনের দিকে যাই, দেখি কী অবস্থা। প্রচুর মানুষ এই বাজারে আসে। হ্যাঁ, অনেক বড় হাট, এটি ঐতিহ্যবাহী হাট আমাদের এই এলাকার। তবে একটু দেখি, এই যে এই দিকটাতে আছে যে দেশি মোরগ। হ্যাঁ, এই যে খাঁচাই করে মোরগ নিয়ে আসছে, দেখতে পাচ্ছি যেগুলো মুরগি। আচ্ছা, তিনটা কি মুরগি? আমরা তিনটা কত চাইতেছেন আজকে? তিনটা 3,000 টাকা। তিনটা 3,000 টাকা। দর্শক, ইদানিং মুরগির হাটে হাঁস মুরগির দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, কারণ গৃহস্থেরা ইদানিং বাজারে আসতেছে না, তাই হাটের আসলে দামটা একটু বেশি। এই যে এই দিকটাতে আছে বড় ভাই আছে, দেশি মোরগ আছে মনে হয় না? বড় ভাই, মোরগ কিরকম দাম? এইগুলো জোড়া 1,000 টাকা। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের কাছে অনেকগুলা মোরগ মুরগি আছে। তো এগুলো জোড়া হচ্ছে জোড়া 1,000 টাকা না, 500 করে পিস পড়ছে। এগুলো কি আপনার? দুইটা 1300। কি করেন কাকা এই দুইটা? মোরগ তো ছোট না, সাইজে 400 কেমন? বড় হলে যাইতেন। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন বাজারের অবস্থা। এই যে এইগুলো মোরগ হচ্ছে জোড়া চাইতেছে 1200-1300 টাকা। হ্যাঁ, এই যে এগুলো এই মোরগগুলো এই বাজারে দেশীয় মোরগ, এগুলো একদম দেশি মোরগ। হ্যাঁ, খুব বেশি বড় সাইজ না, মাঝারি সাইজ। 1200-1300 টাকা বিক্রি হচ্ছে। এই যে এদিকেও দামাদামি চলতেছে। এই যে কাকার কাছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ আসলে হাঁস মোরগ কাকা নিয়ে বসছে। হ্যাঁ, এই যে মোরগ আছে, বেশিরভাগই মোরগ কাকার কাছে। এই যে বড় ভাইয়ের কাছে অনেকগুলো দেশি মোরগ আছে। এই যে এইদিকে চীনা হাঁস আছে এক চাচার কাছে। তো আমরা একটু কাকার কাছ থেকে একটু মোরগের দাম জানি। কাকা ভালো আছেন? এই তো ভালো। কাকা, আজকে কেমন বেচলেন? বাজার কম, বৃষ্টির কারণে লোক কম আইছে। আজকে তো অনেকগুলা মোরগ আনছেন, বাচ্চাও আনছেন না? বাচ্চাটি কিরকম দাম কাকা? 350 টাকা পিস। আর এই যে বড় মোরগগুলা 500 টাকা পিস। কারোর তো দাম চাই গেলে কাকা, লুহাই বাজার একটু দাম কম, কারোর দাম বেশি। কারোর থেকে কালকে আমি মোরগই কিনতে পারি নাই, অনেক মুরগি ওঠে এই জন্যই। আচ্ছা, এই 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 মোরগ কিন্তু কালকে 700 টাকা আমি কিনতারি নাই। আমি তো এই কইতেছি, কালকে কাউরাইট বাজারে এই ধরনের যে সাইজের মোরগ 600-700 টাকা, 500 করে দাম করে।
তাহলে আমার কাছ থেকে না ভুল হয়েছে। যাই হোক, এই যে বড় দর্শক, এই যে এগুলো হচ্ছে 500 টাকা করে পিস, হ্যাঁ দেখতে পাচ্ছেন। আর এই যে এদিকে আছে এগুলো বাচ্চা 300 টাকা করে, এই দিকটাতেও আছে। আর এই যে এখানে বড় সাইজের চীনা হাঁস দেখতে পাচ্ছি। কাকা এদিকে আপনার চীনা হাঁস জোড়া কত চাইতেছেন আজকে বাজারে? 3600 জোড়া, 3600 টাকা এই চাইতেছে বড় সাইজের চীনা হাঁস। আপনার বাড়ির পালা না কাকা? ও বাড়ির পালা। এই যে এই দিকটাতেও আছে। এই যে এদিকে কাকা আছে। কাকা ভালো আছেন? হ্যাঁ, এই যে কাকা অনেকগুলা চীনা হাঁস নিয়ে আসছে, 3টা বড় বড় সাইজের। দেখি একটু সামনের দিকে যাই, সামনের দিকে আরো আছে। এই যে এদিকে ছাগল বিক্রি হচ্ছে। কাকা ছাগল জোড়া কত? কত বেচবেন না কিনছেন? বেচবেন। কত করে জোড়া? জোড়া 25। দুইটা কি খাসি? দুইটাই খাসি, জোড়া যাইতেছে কাকা 25,000 টাকা। সুপ্রিয় দর্শক, ছাগলের দাম আমরা পরে পাইছে। আপনি কত চাইতেছেন জোড়া আজকে বাজারে? আজকে বাজারে 3টা, 2টা 5,000। সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন 2টা রাজহাঁস, এই যে এই ধরনের এগুলো আসা, এগুলো হচ্ছে 5,000 টাকা, মানে 2500 টাকা পিস পড়তেছে। আর এই যে এই দিকটাতে দেশি হাঁস, হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে প্রতি পিস 700 টাকা বা 800 টাকা করে এরকম বিক্রি হচ্ছে বাজারে। সুপ্রিয় দর্শক, এই যে এই দিকটাতে অনেক দেশি হাঁস দেখতে পাচ্ছি, এগুলো সবই দেশীয় জাতের হাঁস। হ্যাঁ, এই যে এই দিকটাতে আছে এক মুরব্বী চাচার কাছে। চাচা ভালো আছেন? ভালো না? হাঁস কি আছে 3টাই আনছিলেন? আর আনছি বেচা হয়ে গেছে? দেখ আলহামদুলিল্লাহ। এমনি জোড়া এগুলো কত বেচতেছেন চাচা? কত করে? 500-600? কি কন? সুপ্রিয় দর্শক, এই যে এই হাঁসগুলো উনি হচ্ছে 500-600 টাকা করে বিক্রি করতেছে। এটা তো আশা না কাকা? আশা কত করে বেচতেছেন? 500 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এই যে বড় সাইজের আশা, এগুলো হচ্ছে উনি 500 টাকা করে বিক্রি করতেছে। মোটামুটি কম দামই বলছে। আপনি তো মনে তাহলে কোনো গিরস্তে না, এই জন্যই কম দাম। পাইকারাতে গেলে 1-200 বেড়ে যায়। দর্শক এই যে এই দিকটাতে অনেক এই যে রাজহাঁস আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেকগুলো রাজহাঁস। বড় ভাই রাজহাঁস কি তোমার? অনেকগুলো আনছো। এমনি কিরকম দাম বড়গুলা? 4,500 টাকা পিস। বড়গুলো হচ্ছে 4,500 টাকা পিস। সুপ্রিয় দর্শক, আমরা চলে আসছি শাকসবজির হাটে, শাকসবজির অংশে। বাজারের এই অংশটা হচ্ছে শাকসবজি বিক্রি হয়। দেশে আমাদের এই এলাকার যত গৃহস্থরা আছে, কৃষক আছে, তারা নিজেদের চাষকৃত যে শাকসবজিগুলো আছে এই অংশটাতে এনে বিক্রি করে। দেখতে পাচ্ছেন এই যে এই দিকটাতে ফুলকপি আছে। তো আমরা একটু সামনের দিকে যাব, ওই দিকটাতেই বেশি গৃহস্থ পাওয়া যায়। ওরা হচ্ছে নিজের চাষকৃত সবজি বা নিজের গাছে উৎপন্ন সবজিগুলো বিক্রি করে। তো আমরা একটু সামনে যাই, হ্যাঁ সামনে যেয়ে দেখি। এই যে এই দিকটাতে আমরা, হ্যাঁ এই যে এই দিকটাতে করলা আছে, বড় সাইজের করলা। কাকা করলা কত করে? 60 টাকা করে কেজি। এদিকে আপনার গাছের? ও গাছের করলা এগুলা। দর্শক দেখতে পাচ্ছেন এই যে ওনার গাছের করলা, নিজের খেতে চাষ করা করলা, এগুলো হচ্ছে 60 টাকা করে কেজি। তো এই লোহাই বাজারে আসলে আপনারা এরকম হচ্ছে ওনাদের যে ক্ষেতের বা নিজে চাষ করা শাকসবজি আপনারা পাবেন এবং একদম ফ্রেশ হবে, কোনো ফর্মালিটিস নাই, ফরমালিন মুক্ত আর কি শাকসবজি। আর এদিকে ঢেঁড়স আছে। এটি কত করে? 100 বেচেন? 120 বেচেন? 80। ও এগুলো হচ্ছে 100-120 টাকা করে কেজি। হ্যাঁ এই যে, আর এই যে এদিকে ঢেঁড়স আছে। হ্যাঁ ঢেঁড়স মনে হয় 60-70 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। আমরা এই যে এদিকটাতে বেগুন দেখতে পাচ্ছি, কাকার এখানে বেগুন বিক্রি হচ্ছে। আর এই যে এদিকে লতা কত করে? না দাম এমনি কত করে বেচতেছেন লতা? 30 টাকা। 30 টাকা করে বিক্রি হচ্ছে। আর এই যে এটি মিষ্টি কুমড়া, এটা গুড়ির আপনাদের নিজেদের একদম?
দর্শক এটাই বলছিলাম, ওনাদের নিজেদের একদম হচ্ছে এই যে নিজের ঘুড়ির বলে আমাদের এলাকায় যে যে গাছ করা হয় সেটাকে আমরা ঘুড়ি বলি, ঘুড়ির মিষ্টি কুমড়া। হ্যাঁ, কত করে বেচেছেন আপনি? 40 টাকা কেজি। একটা একটা আপনি কয় টাকা হয়? 50 টাকা হবে। আর এই যে পাট শাক আপনার ক্ষেতের? অনেকে তো কিনে আনে, এটা কি আপনার নিজের ক্ষেতের না? দেখতে পাচ্ছেন এই যে ওনার নিজের ক্ষেত। 10 টাকা মুড়া। দর্শক দেখেন এই যে এইটুকু পাট শাক 10 টাকা করে মুড়া। হ্যাঁ, আচ্ছা যাই হোক, সুপ্রিয় দর্শক এই যে এক বড় ভাই এক ভর্তি খাঁচা, হ্যাঁ এই যে খাঁচা ভর্তি করে আসলে মুরগ নিয়ে আসছে বা মুরগি নিয়ে আসছে। বড় ভাই এগুলো আপনি সব কি বাড়ির পালা? এগুলো সব আপনার বাড়ির পালা না? সবই বাড়ি পালা, অনেকগুলো আছে। হ্যাঁ এই যে দেখেন তো ভাই, এর কিরকম দাম বেচতেছেন আজকে বাজারে? বড় মুরগ যাবে 500 টাকা বেচতেছে। বড় মুরগ 500 টাকা? কি কন, এই মুরগ 500 টাকা? দর্শক দেখুন এই যে এই মুরগটা হচ্ছে বড় সাইজেরই মুরগ, হচ্ছে 500 টাকা উনি বিক্রি করতেছে। হ্যাঁ, আর মুরগিগুলা 400 টাকা করে মুরগি। দর্শক দেখুন এই যে মুরগি বিক্রি হচ্ছে 400 টাকা করে। হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মুরগিগুলা 400 টাকা, দেশি মোরগ 500 টাকা করে হচ্ছে পিস বিক্রি হচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন। আমরা একটু এই যে এই দিকটাতে যাই, দেখি। দর্শক এই যে এক মুরব্বী চাচা আছে, উনি ছাগল নিয়ে আসছে বাজারে। কাকা ছাগল কি বেচা হয় নাই? বিক্রি হয় নাই। আপনি কত চাইতেছেন দুইটা আজকে? এক এক দুইটা 18 না একটা একটা 18? দুইটা 18। আচ্ছা 18,000 টাকা, এক একটা 9,000 টাকা করে চাইতেছে। এটা দাম কত? 9,000 বলে। ও তাহলে 9,000 করে। আপনি কত চাইতেছেন এমনি? মানে আপনি কত হলে বিক্রি করবেন? আমার আসলে 20। আর 2,000 টাকা বেশি হলে বিক্রি করে দেবেন। তো সামনে তো কুরবানি, হয়তো বা আর এক দুই হাটে গেলে আরো বাড়তে পারে দাম। হ্যাঁ অবশ্যই পারবো। আচ্ছা যে দুইটা হচ্ছে ছাগল নিয়ে আসছিল, হ্যাঁ খাসি। এটা হচ্ছে উনি 18,000 টাকা বলতেছে, 20,000 হলে বিক্রি হবে। হ্যাঁ এই যে এই দিকটাতেও আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। কি বড় ভাই কাঁঠাল কি মিষ্টি? হ্যাঁ মিষ্টি আছে, আমি খাই না। সাদা একদম দবদবা। সাদা ধবধবা দেখি। সাদা কোষ সাদা দাগ। সাদা কোশলা। হ্যাঁ কোষ সাদা। কি মিষ্টি আছে? মিষ্টি কাকা? এটা কোষ রাতে সাদা, আমি তো আগে কইছি। চলবো। আচ্ছা আপনি কত করে বেচতেছেন? 150 টাকা বেচি। 150 টাকা করে। সুপ্রিয় দর্শক এই যে বাজারে কাঁঠাল উঠছে, হ্যাঁ বাইরে এটা করে বেচি। 150 টাকা দিচ্ছে। দেখালাম টাকা জাল না, ঠিক আছে। আমি চিনি না ভাই, আমি নতুন দিয়ে আমি লই না, আমি একদম আমি বেচি না। বড় ভাই নতুন টাকা দেখি কিছে আমি বেচি না ভাই নতুন দিয়ে। ভাই, এটা তো নতুন ভাই আমি এটা বুঝি না, আমার একটা বইরা দাম আমার কাছে সারা দিনে কামাই। বড় ভাই নতুন টাকা বোঝে না। ঠিক আছে আমার এক না ঠিক আছে ঠিক আছে। যাই হোক এই যে এইদিকে লিচু আছে। হ্যাঁ লিচু কত করে বড় ভাই? কলা বেচি। মোড়া 100, 50 পিস 100, 2 টাকা করে পিস পড়তেছে। হ্যাঁ এই যে এদিকে বিক্রি হচ্ছে সবজি। এই যে এদিকে এটাকে বলে আমরা এলাকায় পানি ফল। কাকা পানি ফল কত করে? 30 টাকা কেজি। ও পানি ফল হচ্ছে 30 টাকা করে কেজি আপনার গাছের? মানে কাকা অনেকগুলো হচ্ছে পানি ফল নিয়ে আসছে। এই যে এদিকে লতা আছে, হ্যাঁ চিরিন্তা আছে, ওই যে ওইদিকে চিরিন্তা বিক্রি হচ্ছে। বড় ভাই চিরিন্তা কত করে? 50 টাকা করে কেজি। 50 টাকা কেজি। বিশাল বড় বাজার, আর খুব বেশি মানুষ আসে এই বাজারে, হাঁটতে চলতেই কষ্ট হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ এই যে এদিকে কি বড় ভাই ভালো আছেন? খবরে দেন না? আসবো দেখ। এটা কি লেবু? এ লেবু তো সামনা মুড়া। হ্যাঁ এ লেবু সামনা তো রস হইব না। এই যে কলা আনছে বড় ভাই, কাঁঠাল নিয়ে আসছে বাজারে, কাঁঠাল চলে আসছে। হ্যাঁ অবস্থা। এই যে এইদিকেও প্রচুর কলা আছে। এই দুধ ভাই, দুধ কয় টাকা কেজি এখন? দেশিরা 100 টাকা। সুপ্রিয় দর্শক আমরা বাজারের শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ সন্ধ্যা হয়ে আসছে, বাজার ভেঙে যাচ্ছে, সবাই যে যার মতো বাজার সদাই করে বাড়ি ফিরে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক বাজারে। বরাবরই আমার এই চ্যানেলে আমি এরকম হাট বাজারের
গ্রামীণ হাট বাজারে ভিডিও দিয়ে থাকি। সেখানে গ্রামীণ বাজারের যে পণ্য, হাঁস মুরগি, শাকসবজি, গরু ছাগল সব কিছুর দেওয়ার দাম দেখাই, এবং পাশাপাশি আমি বাজার থেকে জিনিসপত্র কিনি, সেটাও আমি দেখানোর চেষ্টা করি যে কতটা কম দামে বা কীরকম দামে আসলে কিনতেছি। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।